সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন থাকছি আপনাদের সাথে। আজকে দেখাচ্ছি আইটেলের একটি নতুন স্মার্টফোন। এটার মডেল হলো আইটেল A47 আর আইটেল A47 এর প্রাইস করা হয়েছে মাত্র ৬,৩৯০ টাকা। আর ৬,৩৯০ টাকার মধ্যে আইটেল আমাদের কি দিচ্ছে? এটাতে থাকছে 2GB র্যামের সাথে 32GB ফোন স্টোরেজ এবং এখানে থাকছে আরও অনেক চমকপ্রদ বিষয়। বন্ধুরা, আইটেলের A47 এর বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতেই দেখে নেব এটা যে স্পেসিফিকেশন বক্সের গায়ে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আপনারা দেখে নিতে পারেন। এটার ফুল স্পেসিফিকেশন আমি ওখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে থাকছে 32GB ফোন স্টোরেজ এবং 2GB র্যাম এবং এখানে থাকছে 5.5 ইঞ্চি HD প্লাস ফুল স্ক্রিন ডিসপ্লে এবং এখানে থাকছে ফেস আনলকের সাথে ফিঙ্গারপ্রিন্ট অপশনটিও দেওয়া হয়েছে। 2.5D কার্ভ গ্লাস এবং অ্যান্ড্রয়েড পাই দেওয়া হয়েছে এটাতে এবং 3020 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকছে। ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা ডুয়েল এবং রেয়ারে থাকছে মেন ক্যামেরা 5 মেগাপিক্সেলের। অবশ্যই ৬,৩০০ টাকার মধ্যে এই ক্যামেরা স্পেসিফিকেশন আমার কাছে কমই মনে হচ্ছে। তো আমরা এটা দেখে নেব কেমন এটার ক্যামেরা। এবং এখানে থাকছে কোয়াড কোর প্রসেসর স্পিডটাও কম 1.4 GHz। তো আমরা ফোনটি আনবক্স করে নিচ্ছি। তো শুরুতেই আমরা বক্সটি খুললে পাচ্ছি একটি হার্ড কেস, যেটা কিনা আইটেল প্রত্যেকটি সেটেই দিয়ে থাকে এবং বিভিন্ন ধুলা ময়লা থেকে এটা আপনার ফোনকে সুরক্ষা দেবে। তারপরে থাকছে একটি মাইক্রো USB চার্জিং কেবল, একটি চার্জিং অ্যাডাপ্টার থাকছে, একেবারেই নর্মাল একটি ইয়ারফোন যেটা কিনা বাটন ফোনের সাথেই বেশি মানায়। তারপরে থাকছে একটি কুইক স্টার্ট গাইড এবং ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আইটেলের কাছ থেকে। সবশেষে থাকছে 3020 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি বলা হচ্ছে। তো আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটার যে গেট আপ। তো প্রথমেই শুরুতেই এখানে যে দেওয়া আছে মডেলটি A47 এবং থাকছে এখানে যে বেজ কি ফিচার বলা হয়। তো এখানে 32GB ফোন স্টোরেজের সাথে 2GB র্যাম এবং এখানে থাকছে HD প্লাস ডিসপ্লে 5.5 ইঞ্চি এবং ফেস আনলকের সাথে ফিঙ্গারপ্রিন্ট। তো আমরা এই ফোনটির অবস্থানগুলো যদি একটু দেখে নিই তাহলে দেখতে পাচ্ছেন পেছনের দিকে ডাবল ক্যামেরা সেটআপ। এটার বাম সাইডে থাকছে হচ্ছে ডাবল ক্যামেরা, এটা 5 মেগাপিক্সেলের বলা হচ্ছে, সাথে একটি ডেপথ সেন্সর থাকতে পারে। তো সাথে নিচের দিকে থাকছে একটি ফ্ল্যাশ লাইট এবং ফিঙ্গারের অবস্থান যথারীতি সঠিক পজিশনেই থাকছে, একটু উপরের দিকে হলেও ঠিক আছে। তো এটার কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পার্পল কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন, যেটা কিনা একেবারেই আনকমন এবং এটা অত্যন্ত গ্লোসি, যেটা চকচক করছে বলা যায়। আর এখানে আপনারাও দেখতে পাচ্ছেন। তো এর নিচের দিকে থাকছে আইটেলের যে ব্র্যান্ডিং, আইটেল লেখাটি এবং ঠিক তার নিচে থাকছে যে স্পিকারের অবস্থান এখানে থাকছে একেবারে আনকমন একটি পজিশন স্পিকারের। এদের ডান সাইডে থাকছে ভলিউম রকার্স, ঠিক তার নিচে থাকছে পাওয়ার বাটন, এটা নিচের দিকে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং MIC। বাম সাইডে কোনো কিছুই থাকছে না। টপে থাকছে 3.5mm অডিও জ্যাক। তো আমরা ফোনটির পেছন সাইড খুলে নিচ্ছি। তো পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুটি মাইক্রো সিম এখানে সাপোর্ট করবে এবং 32GB পর্যন্ত একটি SD কার্ড এখানে লাগাতে পারবেন এবং এখানে সিমের অবস্থান। তো আমরা ব্যাটারি লাগাবো এবং ফোনটি ওপেন করে নেব। এর উপরের কাগজটি উঠিয়ে নিচ্ছি। এর যে সেটআপ প্রক্রিয়া আছে আমরা এটা সম্পূর্ণ করে নিচ্ছি। ফিঙ্গারপ্রিন্টটা আমরা একটু চেক করে দেখব যে কেমন কাজ করে। সেটআপ সম্পন্ন হয়েছে এবং ফোনটি চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটার অ্যান্ড্রয়েড পাই যে অপারেটিং সিস্টেমটি আছে এটার যে ইন্টারফেস এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে শুরুতেই আমরা 19% চার্জ ছিল এই ফোনটিতে। তো আমরা দেখতে পাচ্ছি এটার ইউজার ইন্টারফেস এবং বরাবরই এটি একটি আধুনিক যে অপারেটিং সিস্টেম সেটি এখানে দেওয়া আছে। এখানে ফাইল ম্যানেজার অপশনটি সরাসরি থাকছে না, তবে ফাইল গো এই অপশনটি থাকছে, যেটা কিনা আগে আইটেলের কিছুটা ভিন্ন রকমের ছিল। তো আমরা এখানে অনেক কমিউনিকেশন এখানে নাই, সেটা আমরা দেখে নেব যে এটাতে OTG সাপোর্ট করে কিনা। আমরা যদি একটু লাগিয়ে দেখে নিই। এই ফোনের সাথে আমি একটি পেন ড্রাইভ সংযুক্ত করেছি এবং এখানে এই ফোনটির যে OTG সিস্টেমটা এটা কিন্তু ভেতর থেকে আপনাদের অন করে নিতে হবে। অনেকেই ভাবছেন যে আসলে OTG আছে কিনা, সরাসরি কিন্তু আপনারা লাগালে OTG পাবেন না, সেক্ষেত্রে মনে করবেন হয়তো OTG সাপোর্টেড না এই ফোনটি, কিন্তু ভেতরে কিন্তু আমি অপশন পেয়েছি এবং অপশন আছে। তো আমরা যদি এটার ফাইল ম্যানেজারের যে অপশনটি আছে আমরা ওপেন করছি, এই ভিডিওগুলো কিন্তু আসলে এটার পেন ড্রাইভের মধ্যে আছে। তো আমরা যদি একটু ওপেন করে নিই তাহলে দেখতে পারবো যে আসলে
কেমন প্লেব্যাক হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটার পেন ড্রাইভ থেকে একটি ভিডিও আমি প্লে করেছি, যেটা এখানে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিডিও কোয়ালিটি, এটার কোনো সাইড থেকে নেগেটিভ ইস্যু পাচ্ছি না। এইচডি একটি ডিসপ্লে, এবং দেখতে পাচ্ছেন যে এটার ডিসপ্লে রেজুলেশনের কোয়ালিটি কেমন হবে আসলে প্রকৃতপক্ষে আমার এই স্বল্প পরিসরে আসলে বোঝানো সম্ভব না। তো ফ্রন্টের দিকে যে বিষয়গুলো থাকছে এগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ক্যামেরার অবস্থান, মাঝখানে স্পিকারের অবস্থান, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্টে এখানে ফ্ল্যাশ দেওয়া হয়েছে, এবং নিচের দিকে নেভিগেশন বারগুলো ডিসপ্লের মধ্যেই থাকছে। তো আমরা এটা সেটিংয়ে প্রবেশ করব এবং আরও কিছু বিষয় দেখে নেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন এখানে দেওয়া হয়েছে, ডাটা সেভিংয়ের অপশন এবং টর্চ লাইট, এরোপ্লেন মোড, এবং এখানে থাকছে ওয়াইফাইয়ের কানেকশনের সেট আপ। এবং আমরা যদি এটাই ফোনের সেটিংয়ের মধ্যে যাই তাহলে ডিসপ্লে অপশনে কী কী অপশন থাকছে এখানে দেখতে পাচ্ছেন। অটোমেটিক ব্রাইটনেস লেভেল কম বেশির অপশন থাকছে, এবং স্লিপ মানে কখন ডিসপ্লেটি বন্ধ হবে। ফ্ল্যাশ নোটিফিকেশন আইটেলের প্রত্যেকটি সেটেই থাকে, এইগুলো অপশন থাকছে ডিসপ্লের ভিতরে আমরা দেখলাম। তো আমরা যদি একটু দেখি এটা সিস্টেম সম্পর্কে, এটা সেটিংয়ে কী কী বিষয় দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়ে আমি আপনাদের সাথে ইতিপূর্বে শেয়ার করেছি, 5.5 ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাটারি থাকছে 3020 মিলিঅ্যাম্পিয়ারের, 5 মেগাপিক্সেলের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা। এর ভালো বিষয় যদি আমি বলতে চাই এটার র্যাম রম, এবং এটার যদি খারাপ বিষয় আমার কাছে মনে হয় তাহলে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এই প্রাইসের মধ্যে এটা আসলেই কম, এবং এখানে থাকছে কোয়াড কোর প্রসেসর। এখন কিন্তু ম্যাক্সিমাম সেটে আমরা অক্টা কোর প্রসেসর পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এটা খারাপ একটি বিষয় যে কোয়াড কোর প্রসেসর দেওয়া হচ্ছে এটাতে। র্যাম 2GB বলেছি, এবং এখানে 32GBর ফোন স্টোরেজ, এগুলোই বিশেষত্ব থাকছে এই ফোনটিতে। তো আমরা এটার ক্যামেরা ওপেন করব এবং ক্যামেরার যে বিষয়গুলো থাকছে এটাতে আমরা একটু দেখে নেব। তো ক্যামেরা ওপেন করলে দেখা যাবে এটার 5 মেগাপিক্সেলের ক্যামেরা কেমন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার 5 মেগাপিক্সেলের তোলা একটি ছবি। তো ছবির কোয়ালিটি এবং কালারগুলো বেশ পাঞ্চি ছিল। এই প্রাইজের মধ্যে 5 মেগাপিক্সেল বলা হলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কালার বেশ ভালো, মানে 5 মেগাপিক্সেল ক্যামেরা হলেও কিন্তু কালার ঠিক আছে। মানে এই প্রাইজের মধ্যে র্যাম রমের অবস্থান আপনারা বুঝলেন, এবং ক্যামেরা 5 বললেও কিন্তু ক্যামেরার মধ্যে অনেক অপশন আমি এখানে লক্ষ্য করতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন যে শর্ট ভিডিওর অপশন থাকছে এখানে, এবং এখানে আরও অপশনগুলো যদি আমি আপনাদের দেখাই, প্রোটেক্ট শর্ট থাকছে। তো আসলে ক্যামেরা, আমার এই শর্ট রিভিউয়ে ক্যামেরার বিস্তারিত বর্ণনা আমি করতে পারছি না। 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হলেও ক্যামেরার কোয়ালিটি এটাতে 5-এর থেকে কিছুটা বেশি আপনারা পাবেন। তো আমরা যদি এটার ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা একটু চেক করে নিই তাহলে দেখতে পারবো। তো আমরা এই ফিঙ্গারপ্রিন্ট দিলাম, খুলতে বেশ সময় লাগছে। তো আরেকবার একটু দেখে নেওয়া যাক। মোটামুটি ফাস্ট বলা যায়, একেবারে ফাস্ট না, কিছুটা স্লো। তো বন্ধুরা দেখতে পেলেন এটা ফিঙ্গারপ্রিন্টের অবস্থান। তো বন্ধুরা এই স্বল্প পরিসরে বিস্তারিত দেখানোর পরিবেশ না থাকায় এই ফোনটি সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করুন, আর জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।